একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার 2018 সালে অঙ্কটি এসেছিল। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? IBBL 2017 সালে অঙ্কটি এসেছিল। এই টাইপের অঙ্কগুলো আপনারা 3 সেকেন্ডে পরীক্ষা সমাধান করতে পারবেন। তো দেখেন এখানে কি বলছে, এখানে বলেছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আছে। কি ত্রিভুজ আছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, এটা আমরা জানি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের দুইটি বাহু এক সমান এবং একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 10 সেন্টিমিটার। এখানে অতিভুজ দেওয়া আছে 10 সেন্টিমিটার। সমকোণের বিপরীতে যে বাহু থাকবে তা হচ্ছে অতিভুজ। অতিভুজ 10 সেন্টিমিটার। এখন আমাকে বলছে কি বের করার জন্য? ক্ষেত্রফল কত বের করার জন্য। ক্ষেত্রফলের সূত্র একদম ইজি। যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ দেওয়া থাকে দিয়ে বলে ক্ষেত্রফল কত বের করার জন্য। ক্ষেত্রফল মানে এখানে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার আয়তন আমরা বের করব। ক্ষেত্রফল সমান আমরা এই সূত্রটা লিখবো 1/4 ইন্টু এখানে অতিভুজ আছে তাকে আমরা বর্গ করব। 1/4 10 এর উপর স্কয়ার মানে 10 10 100, 100 কে 4 দিয়ে ভাগ করলে 25। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 25 বর্গ সেন্টিমিটার। এভাবে আমরা শর্টকাটে করতে পারবো। আরেকটা অঙ্ক আছে কি? একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 8 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? তাহলে এখানে কি হবে? 1/4 অতিভুজ আছে 8 সেন্টিমিটার, 8 কে আমরা বর্গ করব। 8 এর উপর বর্গ মানে 8 8 64, 64 কে 4 দিয়ে ভাগ করলে 16, উত্তর হবে 16। আমরা এভাবে 3 সেকেন্ডে পরীক্ষা সমাধান করতে পারবো। আরেকটি সিস্টেম দেখিয়ে দিচ্ছি। দেখেন আরেকটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। সিস্টেমটা হচ্ছে এরকম, এখানে অতিভুজ দেওয়া আছে 10 সেন্টিমিটার। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 10 সেন্টিমিটার দেওয়া আছে, আমি 10 সেন্টিমিটার লিখলাম। আর এই বাহু কতটুকু এখানে কিন্তু বলে দিছে না, আমি ধরে নিই এই বাহুটা হচ্ছে x, এই বাহুটা হচ্ছে x। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের দুইটি বাহু এক সমান থাকে। এই বাহুটা কত এখানে উল্লেখ নাই, আমি ধরে নিছি এই বাহুটা x। এই বাহু যদি x হয় তাহলে এই বাহু কি হবে? x হবে। কেন x হবে? যেহেতু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু মানে কি? দুইটি বাহু এক সমান। দুইটি বাহু কি থাকবে? এক সমান থাকবে। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ মানে দুইটি বাহু এক সমান এবং একটা কোণ হবে 90 ডিগ্রি। আমি যদি এখন x এর মান জানি তাহলে সহজে ক্ষেত্রফল বের করতে পারবো। তো দেখেন এ বি সি ত্রিভুজ ABC সমকোণী হলে, ত্রিভুজ ABC সমকোণী হলে আমি কি লিখতে পারবো? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমি লিখতে পারবো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে এখানে AC, AC এর মান হচ্ছে tan। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে AB প্লাস ভূমি স্কয়ার। একটা ত্রিভুজ যদি সমকোণী হয় আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে তা লিখতে পারবো। তারপর দেখো AC এর মান হচ্ছে tan, আমরা tan লিখবো উপরে স্কয়ার। AB এর মান হচ্ছে x, লিখবো x উপরে স্কয়ার। BC এর মান হচ্ছে x, লিখবো x উপরে স্কয়ার। 10 10 100, x স্কয়ার 2x স্কয়ার বা 2x স্কয়ার সমান 100। 2x স্কয়ার এইদিকে নিয়ে আসলাম, 100 কে ওই পাশে নিয়ে গেলাম। এই দুই গুণ সম্পর্ক, গুণ থাকলে ভাগ, 100 ভাগ 2, 100 কে 2 দিয়ে ভাগ করলে 50। উভয় পক্ষে রুট করব, উভয় পক্ষে রুট
রুট এ স্কোয়ারে কাটা এক্স রুট ওভার 50। তো এখন দেখো আমরা কি জানি বন্ধুরা, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানি এরকম হাফ হাফ ইন্টু সমকোণের সাথে যে দুইটি বাহু আছে দুইটি বাহুর গুণফল, ইহা আমরা জানি। হাফ সমকোণের সাথে যে দুইটি বাহু আছে দুইটি বাহুর গুণফল আমরা জানি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ সমকোণের সাথে যে দুইটি বাহু আছে দুইটি বাহুর গুণফল, দুইটি বাহুকে আমরা গুণ করব। হাফ এক্স এর মান কত পেয়েছি রুট 50, এক্স এর মান পেয়েছি রুট 50, হাফ ইন্টু রুট 50 হয়ে যাবে রুট 50 উপরে স্কোয়ার, হাফ রুট স্কোয়ারে কাটা 50 কে 2 দিয়ে ভাগ করলে 25, তাহলে উত্তর হবে 25 বর্গ সেন্টিমিটার। আমরা এইভাবেও কিন্তু এই টাইপের অঙ্ক পরীক্ষায় সমাধান করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ।